আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের ফাইল ম্যানেজারের 5টি গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো জানলে আপনার ফোন ইউজ আরও হেল্পফুল হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথমে রয়েছে ফাইল বা ফোল্ডার লকার। অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা প্রাইভেট কোনো ডকুমেন্ট বা ছবি থাকে। আমরা কিন্তু চাই সেগুলো লক করে রাখতে, কিন্তু আমরা সেগুলো লক করতে পারি অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করে। আজকে আমরা দেখব কোনো প্রকার অ্যাপস ছাড়াই আমরা সেগুলো কিভাবে লক করব। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনি যে ফাইলটা লক করবেন বা যে ফোল্ডারটা লক করে রাখবেন, সেই ফোল্ডারটা এভাবে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনি রিনেম অপশনটা খুঁজে বের করবেন। আমার এখানে 3 লাইনে ট্যাপ করার পর আমার রিনেম অপশনটা আসবে। এখানে মোডে ট্যাপ করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিনেম, এখানে আমি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিসি অ্যান্ড ফোন বিডি। এখানে আপনি রিনেম করার জন্য আপনার কার্সারটা প্রথমে আনবেন, পির সামনে নিয়ে আসবেন। আনার পর ছোট্ট একটা ডট আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সেভ বা রিনেমের ট্যাপ দেবেন। আপনার এটা কিন্তু সেভ বা রিনেম হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন পিসি অ্যান্ড ফোন বিডি নামের কোনো ফোল্ডার কিন্তু আমার এসডি কার্ডে নেই। এটা কিন্তু আমার সামনে থেকে হাইড হয়ে গিয়েছে। আপনি যদি চান যে আপনার আরও ফোল্ডার রয়েছে সেগুলো আপনি রিমুভ করে রাখবেন, তাহলে এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনি এখানে রিনেমে ট্যাপ করবেন। তারপর আপনার ফাইলের নামের শুরুতে একটা ডট বসে আপনি রিনেমে ট্যাপ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু দুটি ফোল্ডার হাইড হয়ে গেল। এখন আপনি এই ফোল্ডারটা কিভাবে আবার পুনরায় বের করবেন বা খুঁজে বের করে আপনি সেগুলো আবার দেখবেন, এর জন্য আপনাকে আবারও 3 লাইনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং লেখা, এখানে একটি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এরকম একটা কিন্তু আপনার সামনে অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে শো হিডেন সিস্টেম ফাইল। এখানে আপনি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি আবার আপনার এসডি কার্ডে প্রবেশ করবেন। এসডি কার্ডে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে পিসি অ্যান্ড ফোন বিডি, এটা কিন্তু আমার সামনে শো করছে। আরও দুটো ফোল্ডার আমি কিন্তু হাইড করে রেখেছি, এখানে কিন্তু শো করছে। এটা যদি আপনি পুনরায় ফিরে আনতে চান তাহলে আবার কোনোভাবে ধরে রাখবেন। ধরে রাখে মোড এখানে ট্যাপ করে আবার এখানে রিনেমে ট্যাপ করে দেবেন। রিনেমে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে ডট চিহ্নটা উঠিয়ে দেবেন। ডট চিহ্নটা উঠিয়ে দিয়ে আবার রিনেম করে দেবেন। রিনেম দেওয়ার পর আপনি দেখতে পাবেন সে ফোল্ডারটা কিন্তু আপনার সামনে আবারও ওপেন হচ্ছে। এরকমভাবে সে ফোল্ডারটা কিন্তু আমাদের সামনে আবারও চলে আসছে। আমাদের লিস্টের দ্বিতীয় রয়েছে ডিলিট করলে ডিলিট হবে না এরকম একটা সেটিং। এর জন্য আপনাকে প্রথম আপনার ফাইল ম্যানেজারটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন, এখানে আপনি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে সেটিং অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর সমস্ত ফোনই কিন্তু এই অপশনটা এখন থাকে। মনে করেন যেটা এখন নিউ ভার্সনের ফোনগুলো, সে ফোনগুলোতে এই অপশনটা থাকে। আপনি এটা খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর হবে কি, আপনি যদি কোনো একটা ফাইল ডিলিট করে দেন, ধরেন আমি প্রথম একটা ফাইলটা ডিলিট করে দিচ্ছি, এরকম এখানে ডিলিটে ট্যাপ করে ডিলিট করে দিয়েছি। আমার কিন্তু ফাইলটা অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। এখানে আমি আরেকটা ফাইল ডিলিট করব বা ফোল্ডার ডিলিট করব, এখানে ট্যাপ দিয়ে এখানে ডিলিট করে দিচ্ছি। আমি কিন্তু দুটো ফোল্ডার কিন্তু ডিলিট করে দিয়েছি। ধরেন আপনার ফোনটা কেউ নিয়ে নেওয়ার পর কেউ যদি এটা ডিলিট করে দেয়, আপনার কোনো গুরুত্বপূর্ণ ছবি বা কোনো ডকুমেন্ট সেগুলো কিন্তু ডিলিট হবে না, আপনার ফোনে জমা থাকবে। পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে আপনি ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এখানে আপনি ট্যাপ করে ফোল্ডার দুটো এভাবে ধরে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর, এখানে আপনি ট্যাপ দিয়ে ফোল্ডারগুলো আবার রিস্টোর করে পুনরায় সে আগের জায়গায় নিয়ে যাইতে পারে। আমাদের লিস্টের তৃতীয় স্থানে রয়েছে ক্যাটাগরিজ বা অ্যালবাম। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কোনো প্রকারের কোনো ক্যাটাগরি নেই। ফাইল ম্যানেজারটা আমি যখনই ওপেন করলাম, ওপেন করার পর এরকম একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি যদি চান যে এখানে অনেকগুলো সিস্টেম আনবেন বা অ্যালবাম সিস্টেম, ক্যাটাগরি সিস্টেম করবেন, সর্বপ্রথম আপনাকে 3 লাইনে ট্যাপ করতে হবে।
ট্যাপ করার পর এখানে সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ মাই ফাইল হোম, এখানে আপনি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর ক্যাটাগরিজ এই অপশনটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি এখানে কিন্তু আপনার ক্যাটাগরিজটা চলে আসলো। আপনি যদি এখানে ট্যাপ দেন তাহলে আপনার ফোনের যত প্রকার পিডিএফ ফাইল রয়েছে সেগুলো শো করবে। এখানে ট্যাপ দিলে যত প্রকার ফেভারিট রয়েছে সেগুলো শো করবে। এখানে ট্যাপ দিলে আপনার ইনস্টল অ্যাপসগুলো এখানে শো করবে। আমাদের লিস্টে ৪র্থ স্থানে রয়েছে রিসেন্ট হিস্টোরি, মানে আপনার ফোনে আপনি যে অ্যাপসগুলো বা যে ফাইলগুলো বা যে ফোল্ডারগুলো ইউজ করেছেন সেগুলোর একটা হিস্টোরি থাকে। সমস্ত জায়গায় কিন্তু হিস্টোরি রয়ে যায়। আর আপনারা এই হিস্টোরিগুলো কিভাবে দেখবেন বা কিভাবে এখানে অ্যাড করবেন সেটাই এখন দেখবেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম 3 লাইনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আবার সেটিং অপশনে আসার পর এখানে কাস্টমাইজ মাই ফাইল হোম, এখানে আপনি ট্যাপ দিবেন। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট ফাইল, এই অপশনটা আপনি অন করে দিবেন। তারপর ব্যাক বাটন দিয়ে ব্যাগে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ফাইল, এখানে যদি ট্যাপ করেন আমি রিসেন্টে যা যা করেছি সেগুলো কিন্তু এখানে ভেসে উঠছে। আর এটা আরও নিচ দিকে আসলে আরও নিচ দিকে আপনি আসতে পারবেন। এখানে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে, বিগত কয়েক মাসের তো এখানে দেওয়া থাকে। লাস্ট অ্যান্ড ফাইনাল সেটিং, এটা হচ্ছে এই ফাইল ম্যানেজারটা আপডেট নিয়ে। এই ফাইল ম্যানেজারটা যদি আপডেট থাকে তাহলে কিন্তু আমরা অনেক ধরনের নতুন নতুন ফিচার কিন্তু পেয়ে যাব। এর জন্য আপনাকে সর্বপ্রথম আবারও 3 লাইনে ট্যাপ করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে আপনি ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন, আমার এখন ওয়াইফাই বন্ধ রয়েছে যার কারণে এটা নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। আপনি এখানে ট্যাপ দিয়ে কিন্তু এটা আপডেট করে নিতে পারবেন। এখন আপনাদের জন্য একটা ফ্রি টিপস হচ্ছে, আপনি যদি চান যে আপনার ফোনে বা এসডি কার্ডে হোক বা এইচডি কার্ডে হোক কত জিবি কি ছবি রয়েছে বা ভিডিও রয়েছে সেগুলো আপনি দেখবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইজ স্টোর, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার সামনে এটা কিন্তু একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ইমেজ রয়েছে 203 MB, ভিডিও রয়েছে 3 GB, তারপরে সিস্টেম রয়েছে 8 GB। মনে করেন নানান ধরনের অ্যাপস আমি ব্যবহার করি বা অনেক ধরনের ওয়েবসাইটে এগুলো স্টোরেজ মিলে রয়েছে 8 GB। এভাবে আপনার মেমোরির স্টোরেজটা আপনি দেখতে পাবেন যে আপনি কি কি ইউজ করছেন বা আপনার ফোনে কি কি রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাবেন। বন্ধুরা, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।